প্রিয় দর্শক মণ্ডলী, আমি বরাবরই একটি কথা বারবার বলে আসছি নতুন প্রজন্মদের উদ্দেশ্যে। এই নতুন প্রজন্ম এগুলো বিষয়ে অনেকটাই জানে না। যেটা ভারতকে আমরা বলি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বা ভারত আমাদের চেতনা, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। দেখেন, জাতিসংঘর সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এইখানে আমরা যে রাষ্ট্রটাকে রাজাকার বলি, পাকিস্তান, যেটা আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে আসছি ইতিপূর্বে, সেই শত্রু রাষ্ট্রটাই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। আমাদেরকে ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি নির্বাচিত করেছে। আর ভারত কিন্তু তা করেনি। ভারত আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে, ভারত ভোট তো দেয়নি। তাহলে এবার বলেন, ভারতকে আমাদের বন্ধু হলো নাকি শত্রু হলো? এটা এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের তরুণদের অবশ্যই এটা জানতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র হিসেবেই কাজ করে। তাই এবার আসুন, আমাদের এই জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি হওয়াতে ভারত আরো বেকায়দায় পড়েছে। ভারত আমাদের উপরে এবার আঙ্গুল তুলে কথা বলতে দ্বিতীয়বার চিন্তা করবে, এবং ভারত যেন তেন ইস্যুতে খাড়া করে বাংলাদেশকে থ্রেট বা বাংলাদেশকে হামলা করা, এগুলো ভারত এবার দ্বিতীয়বার চিন্তা করবে। কারণ বাংলাদেশ একটি জাতিসংঘের সভাপতি পদে অলরেডি তারা নির্বাচিত হয়েছে, এবং বাংলাদেশের পক্ষে চীন, পাকিস্তান এবং তুরস্কর মতো শক্তি রয়েছে। আপনারা ইদানিং জানেন বাংলাদেশ নিয়ে ভারত অনেক বড় বড় কথা বলতেছে। ভারতের শুভেন্দু অনেক বড় বড় কথা বলতেছে, বাংলাদেশকে দখল করে নেবে, এই করবে তাই করবে। কিন্তু এটা ফাঁকা বুলি, এটা বাস্তবে করে পার পাবে না ভারত। ভারত এটা করতে গেলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে, এবং ভারত এটা যদি করতে যায় তাহলে ভারতের নিজের কফিনে নিজের শেষ পেরাকটা মারবে। এটাই আমি বলি। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সময় বাংলা 24।